আন্দামানে ঘুরতে এসে কোকোনাট বিচ থেকে এটা আমি কি পেলাম? তাহলে চলো আন্দামান সিরিজের 4 নম্বর ভিডিওটা শুরু করা যাক। আন্দামানের নীল জল দেখতে এসে এইরকম পাকের মধ্যে পড়ে যাব সেটা তো কখনো ভাবতেই পারিনি। কোনো মতে আমি আর রিপন পেরিয়ে চলে আসলাম এই পারে, আর এসে দেখো কত বড় একটা কোরাল পেয়েছি। কোরাল দেখার ঠেলায় সেলুলার জেল যাওয়ার আগেই এক্ষুনি পুরো ভিজে স্নান হয়ে যাচ্ছিলাম, কোনো মতে বেঁচেছি। আর এইদিকে দেখো দোলা দি, দাদা আর অর্পিতা দি কিভাবে যে এখান থেকে পার হবে সেটাই বুঝে উঠতে পারছে না। আর দেখো কি অদ্ভুত না, কাঁকড়াটা একদম বালির মতো কালারের। ও যদি বিচের মধ্যে থাকে কোনো মতে কিন্তু চেনার উপায় নেই। তারপরে আমরা চলে আসলাম ফাইনালি সেলুলার জেলে। আসার পথে আবারও বৃষ্টির কবলে পড়ে অনেকটাই ভিজে গেছি প্রায়। তারপরে এখানে এসে ল্যান্ডমার্কের কিছু মেমোরি দেখে নিলাম যেগুলো পেপারের মধ্যে ছিল। আর এখানে দেখো পুরো সেলুলার জেলটা একটা কিন্তু স্ট্যাচু করা রয়েছে। আর জানো তো এখানে কিন্তু অনেকেই ঘুরতে এসে গাইড নিচ্ছিল, কিন্তু এখানে সমস্তটাই অ্যারো করে লেখা ছিল, সেটা পড়ে কিন্তু আমরা বুঝতে পারছিলাম, তাই কোনো রকম গাইডের খুব একটা প্রয়োজন এখানে পড়ে না। আর দেখো একদম ছোট লিচু সাইজের একটা আম গাছও দেখতে পেলাম। আর এদিকে দুই ভাইয়ের কাণ্ড দেখো, সেলের ভিতরে ঢুকে নিজেরাই আটকে বসে আছে। সেলুলার জেলে এসে এইটুকু ঘুরতে পারেনি, তারপরেই কিন্তু আমার প্রায় শরীরটা অনেকটাই খারাপ লাগা শুরু হয়েছিল। একটু পরেই যে আমার এভাবে জ্বর আসবে কখনোই ভাবতে পারিনি। দেখো সেলটা কিন্তু আমি এখনো পর্যন্ত ঘুরে শেষ করে উঠতে পারিনি। তারপরেই কিন্তু সবাই ডিসাইড করলো এখানে লাইট শো দেখবে। সেলুলার জেলের লাইটিং শোটা কিন্তু শুরু হয়ে যায় 6টা থেকে। সেখানে দেখানো হয় কয়েদিদের কিভাবে বন্দি রাখা হতো, কিভাবে তাদের উপর অত্যাচার চালানো হতো।